নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। রেলের তরফ থেকে একটি নতুন নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে মোট শূন্যপদ রয়েছে 4660টি। রেলের তরফ থেকে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এপ্রিল মাসের 15 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে মে মাসের 14 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকের ভিডিওতে এ টু জেড তথ্য তোমাদের দিয়ে দিব। এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন, এজ ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস কী রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো। তো অবশ্যই সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং বন্ধুরা, আমার চ্যানেল নতুন দর্শক হলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, অন স্ক্রিনে প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরপিএফ কনস্টেবল পদে যে রিক্রুটমেন্টটি করা হবে, সেখানে কিন্তু মোট শূন্যপদ রয়েছে 4208টি। অন স্ক্রিনে দেখতেই পারছো আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 4208টি এবং আরপিএফ সাব ইন্সপেক্টর এই পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 452টি। এই হচ্ছে টোটাল 4660টি শূন্যপদ এখানে রয়েছে। এখন আমি তোমাদের দেখিয়ে দিব এই পদগুলির জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে এবং সেই সঙ্গে এজ ক্রাইটেরিয়া কী রয়েছে। আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে, অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের বয়সের ক্রাইটেরিয়া যা রয়েছে, আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে জেনারেলদের ক্ষেত্রে, এবং যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। অনেকে দেখতেই পারছো সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটিরা যে ছাড় পেয়ে থাকে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, সেই সঙ্গে আর অন্যান্য ক্যাটাগরিরাও কিন্তু বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। অন স্ক্রিনে দেখতেই পারছো। এবং আরপিএফ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বয়সের কথা বলা হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে। জেনারেলদের ক্ষেত্রে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। সেই সঙ্গে যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এখন তোমাদের দেখিয়ে দেবো এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। অন স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে যে আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে এখানে সিলেকশন প্রসেসের কথা যা বলা হয়েছে সেটি হচ্ছে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। প্রথমে তোমাদের কিন্তু সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড কিন্তু টেস্ট হবে, এবং তারপরে তোমাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টগুলি কিন্তু হবে। কম্পিউটার বেসড যে টেস্টটি হবে সেখানে কিন্তু তোমরা 90 মিনিট সময় পেয়ে যাবে। টোটাল 120টি কোশ্চেন থাকবে, অর্থাৎ 120 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে থাকবে। এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে এখানে কিন্তু বলাই হয়েছে, দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে। অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কিন্তু 35 নম্বর থাকবে, এবং এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বর থাকবে। এই হচ্ছে টোটাল 120 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু এখানে হবে। অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কি রয়েছে, তোমরা এখানে দেখে নাও। এই হচ্ছে সিবিটি এক্সামের এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস। সিবিটি এক্সামের পরে তোমাদের যে টেস্টগুলি হবে সেটি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের এখানে কনস্টেবল মেলদের ক্ষেত্রে 1600 মিটারের একটি রান হবে, যেই দৌড়টি কিন্তু তোমাদের সম্পূর্ণ করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। এবং সেই সঙ্গে তোমাদের লং জাম্প হবে 14 ফিটের এবং হাই জাম্প হবে কিন্তু 4 ফিটের, দেখতেই পাচ্ছ। এবং কনস্টেবল ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 800 মিটারের একটি রান হবে, যেটি কিন্তু 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে, এবং লং জাম্প 9 ফিটের এবং হাই জাম্প 3 ফিটের কিন্তু হবে। যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইটের দিক দিয়ে কিন্তু ছাড় রয়েছে। এসসি এসটিরা কিন্তু হাইটের দিক দিয়ে ছাড় পাবে, অর্থাৎ ফিজিক্যাল যে মেজারমেন্ট টেস্ট হচ্ছে এখানে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। এবং জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এইদের ক্ষেত্রে কিন্তু হাইটের কথা বলা হয়েছে 165 সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার কিন্তু থাকতে হবে। এবং সেই সঙ্গে কিন্তু মেলদের ক্ষেত্রে চেস্টের কথা বলা হয়েছে 80 সেন্টিমিটার ফুলিয়ে 85 সেন্টিমিটার। এবং এসসি এসটি যারা রয়েছে তারা কিন্তু হাইটের দিক দিয়ে ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমরা 160 সেন্টিমিটার উচ্চতা থাকলে আবেদন করতে পারবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার থাকলে কিন্তু আবেদন করতে পারছো। তাছাড়াও কিন্তু এখানে গোর্খা, গাড়োয়াল থেকে ডোগরাস প্রভৃতি এই যে ক্যাটাগরি থেকে যারা বিলং করছো
তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু ছাড় রয়েছে। দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে, এখানে হাইট তোমাদের যদি 163 সেন্টিমিটার থেকে থাকে তাহলে কিন্তু মেলদের ক্ষেত্রে, তাহলে তোমরা এখানে তোমাদের এলিজিবল রয়েছে তোমরা হাইটের দিক দিয়ে। এবং যারা ফিমেল রয়েছে 155 সেন্টিমিটার উচ্চতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। তো সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এই সমস্ত ধাপগুলি অতিক্রম করার পর তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন কিন্তু করা হবে। বন্ধুরা, এই হচ্ছে আমি তোমাদের বললাম আরপিএফ কনস্টেবলের তোমাদের সিবিটি টেস্টের এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস, সেই সঙ্গে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তবে আরপিএফ এসআইয়ের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু একই রয়েছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্টের দিক দিয়ে যে ক্রাইটেরিয়াগুলি বলা হয়েছে সব কিন্তু একই রয়েছে এবং সিবিটি এক্সাম প্যাটার্নও কিন্তু একই রয়েছে। আমি তোমাদের অন স্ক্রিন আরেকবার দেখিয়ে দিচ্ছি। আরপিএফ এসআইয়ের ক্ষেত্রে এখানে কিন্তু সিবিটি এক্সামের যে সিলেবাস বলা রয়েছে, কনস্টেবল এবং এসআই দুটোই ক্ষেত্রেই কিন্তু একই রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে সেম রয়েছে সিলেবাস। অ্যারিথমেটিক থেকে 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 35 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু 50 নম্বর রয়েছে। এবং সেই সঙ্গে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্টের দিক দিয়েও কিন্তু সবই কিন্তু একই রয়েছে। শুধু যোগ্যতার দিক দিয়ে কিন্তু এখানে এসআইয়ের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। অনেস্টলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যারা আরপিএফ এসআইয়ের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো শাখা থেকে বিএ পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েট ফ্রম এ রিজনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা বিএ পাস করলেই কিন্তু আরপিএফ এসআইয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। বন্ধুরা, রেলের তরফ থেকে কিন্তু আরপিএফ রিক্রুটমেন্ট করা হচ্ছে 2024 সালে। তো ভালো সুযোগ রয়েছে, যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবে। তো চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের এখানে বলে রাখছি, এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে এবং আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। বন্ধুরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে অন স্ক্রিনের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটগুলি কিন্তু আলাদা আলাদা রয়েছে। তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ এখানে শিলিগুড়ি, মালদা, কলকাতা যে ওয়েবসাইটগুলি দেওয়া রয়েছে, এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। সেই সঙ্গে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটও কিন্তু আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে রাখবো। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটও কিন্তু আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু পৌঁছে যেতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন ফিস যা দিতে হবে, যারা এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান এবং ফিমেল মাইনরিটিস আর ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাসের যারা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 250 টাকা দিতে হবে। এবং এখানে বলা রয়েছে যে তোমরা যদি সিবিটি টেস্টে যদি বসো তাহলে কিন্তু তোমরা এখানে 250 টাকা কিন্তু তোমরা পরবর্তীতে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাবে, এখানে তাই কিন্তু বলা রয়েছে। এবং যারা এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল এবং মাইনরিটিস অর ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া আদার ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি 500 টাকা দিতে হবে। এবং তোমরা কিন্তু সিবিটি এক্সামে বসলে 400 টাকা কিন্তু তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ফেরত পাবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফিসের তোমাদের দেখিয়ে দিলাম এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি উত্তর দিয়ে দেবো। সেই সঙ্গে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।